এক অধ্যায়ের প্রার্থনার ৩ অধ্যায়ের প্রার্থনা বোধহয় যদি আমার ভুল না হয় 2011 বা তারও হয়তো আগে কিনা আমার ঠিক মনে নেই। এই থেকে প্রতিদিন প্রতিদিন যদি কখনো কোনো কারণে মিস হয়, সেটা হলো আমি ঠিক বলতে পারি না, হয়তো মেবি কোনো একটা জায়গায় চলে গেছি বা প্রার্থনা করতে পারি নাই বা কোনো ঈশ্বরের কাজেই গেছি। এছাড়া যদি এই প্রার্থনা প্রতিদিন আপনি দুবেলা তিন বেলা, আমি দুবেলা তিন বেলা মানে মিনিমাম দুবেলা তো করি, কারণ আমার অনেক ব্যস্ততা আছে, কিন্তু এর আগে হয়তো অনেকবার করতাম। এবং এইটা যদি আপনি করেন, আপনার হৃদয়ের চোখ আলোকিত হবে। এবং আমি অবশ্য বলতে পারবো না গ্যারান্টি দিয়ে, কিন্তু আমি দেখেছি যে এই প্রার্থনা সেই পড়ার পরে 6-7 বছর পরে প্রভু যিশু আমার কাছে এসেছিলেন। এবং এই প্রার্থনা, কারণ জ্ঞানের ও হৃদয়ের চক্ষু আলোকিত হয়। এখন কার, প্রভু যিশু কাকে কিভাবে ব্যবহার করবেন সেটা আমি ঠিক বলতে পারি না, কিন্তু আমাদের, আমরা যে প্রভুর সঙ্গে লেগে আছি, সেই আমাদের ইচ্ছা প্রভুর কাছে আমরা প্রকাশ করছি। আসুন আমার সঙ্গে সঙ্গে বলেন, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, এই জন্য স্বর্গস্থ ও পৃথিবীস্থ এই জন্য স্বর্গস্থ ও পৃথিবীস্থ সমস্ত পিতৃকুল, সমস্ত পিতৃকুল, যাহা, জয়ের মানে এখানে চন্দ্রবিন্দু আছে, তার মানে যাহা মানে পিতা ঈশ্বর সম্মানিত, যাহা হইতে নাম পাইয়াছে। যাহা হইতে নাম পাইয়াছে। বাইবেল যখন আমরা পড়ি তখন মানে স্পষ্ট উচ্চারণ, স্পষ্টভাবে, কোনো ভুলভাল বাইবেল পড়া ঠিক না আমাদের জন্য। সেই পিতার কাছে সেই পিতার কাছে আমি জানু পাতিতেছি, আমি জানু পাতিতেছি, যেন তিনি আপনার প্রতাপধন অনুসারে যেন তিনি আপনার প্রতাপধন অনুসারে আমা আমাদিগকে এই বর দেন, আমাদিগকে এই বর দেন, যাহাতে আমরা যাহাতে আমরা তাহার, আবার চন্দ্রবিন্দু আছে, তাহার তাহার আত্মা দ্বারা, মানে প্রভু জি, পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বরের আত্মা দ্বারা, তাহার আত্মা দ্বারা তাহার আত্মা দ্বারা আন্তরিক মনুষ্যের সম্বন্ধে শক্তিতে সবলীকৃত হই। আন্তরিক মনুষ্যের সম্বন্ধে শক্তিতে সবলীকৃত হই। তার মানেটা কি? যে আমরা সুপার ন্যাচারাল, আজকের টাইটেলটা আপনারা দেখেছেন, আমরা লেট আওয়ার লাইফ বি সুপার ন্যাচারাল। সুপার ন্যাচারাল মানে কি? অদ্ভুত, সুপারফিশিয়াল না, মানে আমরা করছি আবার করছি না, আবার অল্প সময় আসছে, অ্যাভারেজ লাইফ না, সেইটি। এই যে এই জন্য আমাদের আন্তরিক মানুষটা, অন্তরের যে মানুষ আছে, যেটা আমাদের মন, সেই আত্মা তো নতুন হয়ে গেছে, মনটা এমনভাবে নতুন হবে যে মন, আমি মানে সব ঈশ্বরের সমস্ত কথা বুঝতে পারবো। আন্তরিক মনুষ্যের সম্বন্ধে শক্তিতে সবলীকৃত হই, আন্তরিক মনুষ্যের সম্বন্ধে শক্তিতে সবলীকৃত হই, যেন বিশ্বাস দ্বারা যেন বিশ্বাস দ্বারা খ্রিস্ট আমাদের হৃদয়ে বাস করেন। খ্রিস্ট আমাদের হৃদয়ে বাস করেন। যেন আমরা প্রেমে বদ্ধমূল যেন আমরা প্রেমে বদ্ধমূল ও সংস্থাপিত হইয়া ও সংস্থাপিত হইয়া সমস্ত পবিত্র গণের সহিত সমস্ত পবিত্র গণের সহিত বুঝিতে সমর্থ হই যে বুঝিতে সমর্থ হই যে সেই প্রশস্ততা, সেই প্রশস্ততা, দীর্ঘতা, দীর্ঘতা, উচ্চতা উচ্চতা ও গভীরতা কি, ও গভীরতা কি,
এবং জ্ঞানাতীত যে খ্রিস্টের প্রেম, এবং জ্ঞানাতীত যে খ্রিস্টের প্রেম, তাহা যেন জানিতে সমর্থ হই। তাহা যেন জানিতে সমর্থ হই। এই প্রকারে এই প্রকারে যেন ঈশ্বরের সমস্ত পূর্ণতার উদ্দেশ্যে যেন ঈশ্বরের সমস্ত পূর্ণতার উদ্দেশ্যে পূর্ণ হই। পূর্ণ হই। পরন্তু পরন্তু যে শক্তি আমাদিগেতে যে শক্তি আমাদিগেতে কার্য সাধন করে, কার্য সাধন করে, সেই শক্তি অনুসারে সেই শক্তি অনুসারে যিনি আমাদের যিনি আমাদের সমস্ত যাচনা ও চিন্তার সমস্ত যাচনার ও চিন্তার নিতান্ত অতিরিক্ত কর্ম করিতে পারেন, নিতান্ত অতিরিক্ত কর্ম করিতে পারেন, মণ্ডলীতে এবং খ্রিস্ট যিশুতে মণ্ডলীতে এবং খ্রিস্ট যিশুতে যুগ পর্যায়ের যুগে যুগে যুগ পর্যায়ের যুগে যুগে সমস্ত পুরুষানুক্রমে সমস্ত পুরুষানুক্রমে তাহারই মহিমা হোক। প্রভু তাহারই তোমারই মহিমা মহিমা, হ্যাঁ, তাহারই। তাহারই তাহারই মহিমা হোক। আমেন। আমেন। প্রভু তোমারই মহিমা হোক। প্রভু তাহলে আমরা প্রভু আমার সঙ্গে বলেন, আমরা প্রভু তোমার প্রতিজ্ঞা অনুসারে আমরা প্রভু তোমার প্রতিজ্ঞা অনুসারে আমরা যা যাচনা করি আমরা যা যাচনা করি বা চিন্তা করি, বা চিন্তা করি, তার অতিরিক্ত আমরা যিশু নামে পাইয়াছি। তার অতিরিক্ত আমরা যিশু নামে পাইয়াছি। আমরা সম্পূর্ণ সুস্থ সবল অবস্থায় আছি। আমরা সম্পূর্ণ সুস্থ সবল অবস্থায় আছি। আমরা অসুস্থ অবস্থায় বিছানায় শুইয়া থাকিব না। আমরা অসুস্থ অবস্থায় বিছানায় শুইয়া থাকিব না। তুমি আমাদের আয়ুর পরিমাণ পূর্ণ করিবে। তুমি আমাদের আয়ুর পরিমাণ পূর্ণ করিবে। আমরা শান্তিতে শান্তিতেই থাকিব। আমরা শান্তিতে শান্তিতেই থাকিব। আমাদের ব্যাংক ব্যালেন্স সর্বদা পূর্ণ থাকিবে। আমাদের ব্যাংক ব্যালেন্স সর্বদা পূর্ণ থাকিবে। আমরা প্রভু যিশুর বাক্য সারা পৃথিবীতে প্রচার করিব। আমরা প্রভু যিশুর বাক্য সারা পৃথিবীতে প্রচার করিব। প্রভু যিশুর নাম কীর্তন করিব। প্রভু যিশুর নাম কীর্তন করিব। আর তুমি আমাদেরকে সমস্ত কিছু যিশু নামে যোগাইবে। আর তুমি আমাদেরকে সমস্ত কিছু যিশু নামে যোগাইবে। ধন্য যিশু। ধন্য যিশু। বাহিনীগণের সদাপ্রভুর প্রশংসা করি, বাহিনীগণের সদাপ্রভুর প্রশংসা করি, কেননা সদাপ্রভু মঙ্গলময়। কেননা সদাপ্রভু মঙ্গলময়। তাঁহার দয়া অনন্তকাল স্থায়ী। তাহার দয়া অনন্তকাল স্থায়ী। তাঁহার বিশ্বস্ততা তাহার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। পুরুষে পুরুষে স্থায়ী। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। আমিন। আমেন। হালেলুয়া, ধন্য যিশু, আমেন। আমিন। পূজা আছে নাকি, যার প্যারালাইসিস, তাকে আমি বলেছিলাম, কিন্তু সে কেন আসে না? সে কি সুস্থ হইতে চায় না? দেখো পূজা নাকি, যে কে কার প্যারালাইসিস ছিল। পূজা দিদি, বা যে আপনি যে অন্য কোনো নাম দিয়ে ঢোকেন, যার প্যারালাইজ ছিলেন, মাইক খোলা আছে, আপনি দয়া করে কথা বলুন। বা কারো যদি কোনো রকম অসুবিধা থাকে, রোগ পীড়া ব্যাধি, বলেন, হাত তোলেন একজন, শুনি। গতকালকে আপনারা দেখেছেন যে কিভাবে প্রভু মানুষকে সুস্থ করলেন। হ্যাঁ, স্বাগতা দাস, কি হয়েছে? স্যার আমার 3-4 দিন ধরে আমার সকালবেলায় আমার রোগ, আমার তো কোলনে আলসার,
এবং প্যানক্রাইটাইটিস আছে এবং সুগারও আছে। আলসার, আমি বলি কোলনে কোলনে আলসার, হ্যাঁ। ক্যান্সার না তো? না। আচ্ছা, তাহলে আলসার এইটা নিয়ে চিন্তা করার কি আছে? ব্লাড পড়ে, এই 3-4 দিন ধরে ব্লাড পড়ছে। সকালবেলার দিকেই আমার 3-4 বার করে পটি হচ্ছে, আর তার সঙ্গে ব্লাডও যাচ্ছে। আর শরীর প্রচন্ড দুর্বল হয়ে যাচ্ছে তার সঙ্গে। প্রচন্ড ভাবে তুমি সুস্থ হয়ে যাচ্ছ। আমি। উল্টাটা একটু ভাবো তো, হ্যাঁ। উল্টাটা ভাবো। প্রচন্ড তুমি শয়তানকে গৌরব দেওয়ার জন্য বললে প্রচন্ড ভাবে তুমি দুর্বল হয়ে যাচ্ছ। আর যদি তুমি মনে করো প্রচন্ড ভাবে তুমি সবল হয়ে যাচ্ছ, এইটা আম- চিন্তা করো। আজকের টাইটেল, আমাদের জীবনটা সুপার ন্যাচারাল হোক, সুপারফিশিয়াল না। তুমি যে কথাটা বললে প্রচন্ড দুর্বল, তার মানে তুমি সুপারফিশিয়াল হচ্ছ। তুমি বিশ্বাস করছো না যে তুমি ঈশ্বরের সন্তান, তাই তুমি এই কথা বলছো। আচ্ছা, শুনলাম তোমার কথা। নূপুর পাঞ্জা কি বলবে শুনি। স্যার, দেখ, আমার ওই আমার আমার না পেটে যন্ত্রণা হচ্ছে। প্রতিদিন কেন? হয় না, আজকে হচ্ছে পেটে যন্ত্রণা। উল্টাপাল্টা খাওয়ার জন্য হয়তো। আচ্ছা, হুম, অর্পিতা কি ওই হচ্ছে? ঝাল খাওয়ার জন্য হয়েছে, একটুখানি ঝাল হয়ে গেছে খাওয়া। হ্যাঁ, তা অর্পিতা কি হয়েছে? স্যার, আমার মেয়ে সিজা করলে সেই 1 মাস ধরে চিকিৎসা করেছিলাম, দিয়ে 1 মাস পর পর রিপোর্ট করতে দিয়েছিল। আজকে রিপোর্ট করেছিলাম, এর কদিন আগে রিপোর্ট করেছিলাম, আজকে রিপোর্টটা এসছে। ওর লিভার ফাংশনের টেস্টের রিপোর্টটা একটু মানে যতটা থাকার দরকার তার থেকে বেশি এসেছে। তাই এটা কি জন্ডিস হয়েছে? না না স্যার, সেই ওর চোখে দৃষ্টি চলে গেছিল না, সেই হাফিজুলদার মাধ্যম দিয়ে প্রার্থনা করেছিলেন, সেই হুম। ভেলুরে ভর্তি ছিল। দিয়ে এবার তারপরে তো ঈশ্বরের আশীর্বাদে সুস্থই ছিল, কিন্তু এই লিভারে রিপোর্ট করার 1 মাস পর পর রিপোর্ট করতে বলেছিল, দিয়ে রিপোর্ট করেছিলাম। আজকে রিপোর্টটা পেয়েছি, সেই রিপোর্টে মানে যতটা থাকার দরকার তার থেকে বেশি এসছে, মানে ল্যাব থেকে বললো। তারপরে আমি রিপোর্টটা দেখলাম, তা তো বেশি এসেছে। তাই একটু প্রার্থনা আচ্ছা, করে দেবেন। স্যার রিপোর্টটা ডাক্তার বলেছিল যে 1 সপ্তাহ মেডিসিন বন্ধ করে আবার টেস্ট করতে। তাই ঈশ্বর একটু প্রার্থনা করে দিন যাতে মেডিসিন বন্ধ প্রার্থনা করে করে ওরকম। দেন যাতে ই হয়, যাতে এই হয়, কারণ তুমিও বিশ্বাস করো না যে তুমি ঈশ্বরের সন্তান। এর আগে আর একবার উপকার পেলে, কারণ তোমার মাথার ভিতরে ঢুকে গেছে যে যদি উনি প্রার্থনা করে দেন তাহলেই হয়ে যাবে। দোকানটা কিন্তু কে বসে আছে? এই যে- তোমার দৃষ্টি আমার দিকে, কিন্তু আমি কোনো সুস্থ করতে পারি না। সুস্থ যিনি করতে পারেন তিনি হচ্ছেন প্রভু যীশু খ্রিস্ট। কিন্তু তোমার ধারণা, কারণ তুমি এর আগে উপকার পেয়েছো, তোমার মেয়ের ভালোই ছিল, হঠাৎ করে আবার আর একটা হয়েছে, যার জন্য তোমার দৃষ্টি আমার দিকে। কিন্তু তোমার দৃষ্টি থাকবে প্রভু যিশুর দিকে। প্রভু যিশু তোমাকে সুস্থ করেছেন, এইটা তোমার মেয়েকে সুস্থ করেছেন। তুমি যতক্ষণ পর্যন্ত এই বিশ্বাস না করতে পারবা, ততক্ষণ পর্যন্ত কাজ হবে না। স্যার আমি বিশ্বাস করি ঈশ্বরই শোনো, আমার কথা মেয়েকে শোনো। সুস্থ করেছে। তাহলে যদি সুস্থ করে, তাহলে যদি না স্যার করেছে। যদি বললাম, যদি করেন, তাহলে তুমি আর এই কথা বলতে পারতে না যে এই রকম রিপোর্ট এসছে। কি রিপোর্ট আসলো? আমি গতকালকে তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে বুঝিয়েছিলাম যে সুপার ন্যাচারাল অ্যান্ড সুপারফিশিয়াল জীবনটা কি। যে গতকালকে বলেছিলাম কেনেথ কোপল্যান্ড সে একজন খুব মহান ঈশ্বরের লোক। তার ভীষণ দেনা, দেনা, এত দেনা যে দেনা আর শোধ হয় না। এবং তার বাচ্চা হলো, তখন তারা না খেয়েই থাকার মতন। তখন তারা সেই কেনেথ কোপল্যান্ড সাহেব, তিনি কি করলেন? কেনেথ কোপল্যান্ড সাহেব তিনি গালাতীয় 3 অধ্যায় 13-14 পদ পড়ো।
অর্পিতা পড়ো। আমাদের জীবন সুপার ন্যাচারাল হবে। গালাতীয় 3 অধ্যায় 13-14 পদ পড়ো। হ্যাঁ, অর্পিতা বার পড়ো করছি। এবং এই হ্যাঁ যে পড়ছি স্যার, স্বাগতাও বার পড়ো, করছি। সকল পড়ো। হ্যাঁ গালাতীয় 3 অধ্যায় 13-14 পদ। স্বাগতা তুমি পড়ো। তোমার যখন রক্ত যাচ্ছে তুমি বলেছো প্রচন্ড ভাবে রক্ত যাচ্ছে, দুর্বল হচ্ছে, আর প্রচন্ড ভাবে তুমি সুস্থ হয়ে যাচ্ছ। সুতরাং গালাতীয় 3 অধ্যায় 13-14 পদ পড়ো। পড়ছি স্যার। জোরে পড়ো, আমরা শুনি। খ্রীষ্টই মূল্য দিয়া আমাদিগকে ব্যবস্থার শাপ হইতে মুক্ত করিয়াছেন, কারণ তিনি আমাদের নিমিত্তে শাপ স্বরূপ হইলেন। লেখা আছে যে কেহ গাছে টাঙানো, কেননা লেখা আছে, কেননা বাদ দিলে কেন? কেননা লেখা আছে যে কেহ গাছে টাঙানো যায় সে শাপগ্রস্ত, যেন আব্রাহামের প্রাপ্ত আশীর্বাদ অব্রাহামের অব্রাহ অব্রাহামের প্রাপ্ত আশীর্বাদ খ্রিস্ট যিশুতে পরজাতিগণের প্রতি বর্তে, আমরা যেন বিশ্বাস দ্বারা অঙ্গীকৃত আত্মাকে প্রাপ্ত হই। আমেন। 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 ইসে জয় পড়ো। স্যার এই পড়বো? যে না, না আর না, তারপরে ওই যে স্বাগতা তুমিও এটা পড়ো। কোনটা স্যার? কে স্বাগতা কথা বলছো? হ্যাঁ হ্যাঁ, এই যে গালাতীয় 3-13-14 পড়ো। হ্যাঁ, পড়লাম, আবার পড়বো? ও তুমি পড়েছো, আমি হুম। স্যার ভাবলাম আমি অর্পিতা পড়েছে। না ও অর্পিতা পড়ো তাহলে। পড়ছি। বিধি ব্যবস্থা আমাদের ওপর যে অভিশাপ চাপিয়ে দিয়েছে তার থেকে আমাদের খ্রিস্ট আমাদের উদ্ধার করেছেন। খ্রিস্ট আমাদের স্থানে দাঁড়িয়ে নিজের ওপর সেই অভিশাপ গ্রহণ করলেন। কারণ শাস্ত্র বলেছে, যার দেহ গাছে টাঙানো হয় সে শাপগ্রস্ত। খ্রিস্ট সেই কাজ সম্পন্ন করলেন যাতে যে আশীর্বাদ অব্রাহাম লাভ করেছিলেন তা খ্রিস্টের মাধ্যমে ইহুদিরাও লাভ করে, এবং যেন বিশ্বাসের দ্বারা আমরা সেই প্রতিশ্রুত আত্মাকে পাই। আমেন। আচ্ছা, তাহলে দেখো, তাহলে এই যে কি করেছে এখানে প্রভু যীশু, আমাদের সমস্ত অভিশাপ তুলে নিয়েছেন। এখন অভিশাপটা কি? রোগ পীড়া ব্যাধি কি আশীর্বাদ না অভিশাপ? অভিশাপ। অভিশাপ। তাহলে এই যে এই অভিশাপগুলো লেখা আছে, পরে পড়ে নিও। যাত্রা পুস্তকটা 28 অধ্যায় যদি পড়ো, যাত্রা পুস্তক, সরি যাত্রা না, দ্বিতীয় বিবরণ 28 অধ্যায়, দ্বিতীয় বিবরণ 28 অধ্যায় যদি পড়ো তাহলে দেখবে যে অভিশাপের, আশীর্বাদের কথাও লেখা আছে, অভিশাপের কথাও লেখা আছে। এখন এই আশীর্বাদ, আমরা আশীর্বাদের মধ্যে থাকব। আমাদের গোলাঘর আশীর্বাদ, দ্বিতীয় বিবরণ 28 অধ্যায় প্রথমে বলছে যে আমরা আশীর্বাদ যুক্ত হব, আমাদের বাড়িতে টাকা থাকবে, আমাদের মানে সন্তানেরা ভালো হবে, আমাদের গাছে গরুর মানে সমস্ত কিছুতে আশীর্বাদ থাকবে, কোনো টাকা পয়সার অসুবিধা থাকবে না, কোনো মানে অসুস্থতা থাকবে না। যদি কোনো শয়তান আসে সে 7 পথ দিয়ে পলায়ন করবে। যেমন তোমাদের কাছে এখন তোমরা অসুস্থ হয়েছো, তোমরা বলছো এই শয়তানকে কিছুটা স্বাগতা যেমন গৌরব দিলে, বললে প্রচন্ড ভাবে, কেন এই প্রচন্ড ওয়ার্ডটা ব্যবহার করার কি দরকার ছিল? এবং তুমি মানে আমি বোঝাচ্ছি, অর্পিতা আর তোমরা এই দুইজন এবং নুপুর পাঞ্জা তো মানে ব্যথা, গতকালকে দেখলে যে কত লোক মানে কিরকম ভাবে প্রভু অনেককে সুস্থ করলেন। এখন এই যে গতকালকে তোমরা জমেছিলে, হ্যাঁ স্যার ছিলাম। হ্যাঁ ছিলাম। ছিলাম। আচ্ছা, যদি তোমরা দেখো যে প্রভু এই কাজ করেছেন, তাহলে
তোমাদের বরং বিশ্বাস হওয়া উচিত ছিল যে যদি প্রভু গতকালকে সুস্থ করতে পারেন, আজকেও পারেন। কারণ কেন পারেন? তিনি মালাকিতে বলেন তার কোনো পরিবর্তন নাই। এই যে গতকালকেও দেখলে, আজকে আবার তারপরে মানে অসুস্থতার কথা বেশি করে বলছো, তার মানে হচ্ছে যে সুপার ন্যাচারাল মানে ঈশ্বরে যে বিশ্বাস, সেই জিনিসটা তোমাদের নাই। আজকে তোমাদের দিয়েই প্রচারটা করব হয়তো, বা যারা অসুস্থ আছেন তাদের দিয়ে, যারা অসুস্থ আছেন। তাইলে এই যে সুপার ন্যাচারাল হওয়া উচিত, কিরকম সুপার ন্যাচারাল হওয়া উচিত? এরপরে প্রার্থনা করে দেব এবং একেবারে সুস্থ হয়ে যাবে। ভালো করে যারা অসুস্থ তারা আজকে, বা যাদের যে কোনো সমস্যা আছে, টাকা পয়সার হোক, অভাব অনাটনের হোক, বা কোনো অশান্তি, সন্তান সন্ততি, যা কিছু আছে, আজকে প্রভু আপনাকে মুক্ত করবেন। আমেন 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 আপনি ধন্যবাদ। শুধু বিশ্বাস করেন, প্রভু আপনাকে মুক্ত হালেলুয়া করবেন। এবং সেই মুক্ততা হচ্ছে কিভাবে হয়? কারণ প্রভু যীশু নিজে ছিলেন স্যাম্পল সান। স্যাম্পল সানটা বলতে আমি কি বোঝাই? স্যাম্পল সানটা বলতে আমি বোঝাই যে প্রভু যীশু বলেন, যেমন ধরেন যোহন 14 অধ্যায়, তিনি বলেন, সৌরভ আছো নাকি? এবং বার করো, যে আমি যেমন শুনি তেমনি বলি। যোহনে বার করো, যীশু বলেন। এখানে যোহন 14 অধ্যায় আমরা যদি দেখি, যে 8 পদে ফিলিপ বলল কি, যে যীশু আপনি প্রভুকে দেখান, আমাকে প্রভুকে দেখান। আচ্ছা, ওই একটু হোস্ট বানিয়ে নিই রুমাকে। যে প্রভু যীশু আপনি পিতাকে দেখান। তো প্রভু যীশু বললেন ফিলিপকে, যে ফিলিপ, তুমি কেন আমাকে এই প্রশ্ন করছো? তুমি কি জানো না যে, তুমি কি বিশ্বাস করো না? তাহলে খুব ভালো করে বুঝতে হবে, আজকে অর্পিতা, স্বাগতা, বা যারা অসুস্থ আছেন, বা যাদের যে কোনোই আছে, তুমি কি বিশ্বাস করো না যে আমি মানে প্রভু যীশু পিতাতে আছেন এবং পিতা আমাতে আছেন? আমি তোমাদিগকে যে সকল কথা বলি তাহা আপনা হইতে বলি না, কিন্তু পিতা আমাতে থাকিয়া আপনার কার্য সকল সাধন করেন। এখানে বলে নাই যে আপনার কথা বলেন, এখানে বলছে কার্য সকল। তাহলে কার্যটা কি? কার্যটা হচ্ছে, তারপরে কার্য সাধন করেন, কার্যটা কি? এবং পরে আবার বলছেন, আমার কথায় বিশ্বাস করো যে আমি পিতাতে আছি এবং পিতা আমাতে আছেন, আর না হয় সেই সকল কার্য প্রযুক্তই বিশ্বাস করো। কোন সকল কার্য প্রভু করেছেন? প্রভু করেছেন কি? অন্ধকে চোখ দিয়েছেন। গতকালকে অনেক মানে যারা ক্যাটারাক্ট, তারা কতজনে সাক্ষ্য দিলেন, এবং সেগুলো বাংলায় ছয়েছে, এবং এগুলো ইংরেজিতে ট্রান্সলেট হবে, এবং এই সাক্ষ্যগুলো একটা একটা করে আপনারা জানিয়ে দেবেন। দরকার হলে মানে রক্সি, সজল, বা ইন্ডিয়ায় হাফিজ, বা এনাদেরকে জানিয়ে দেবেন। জানিয়ে দিয়ে ওইগুলোকে ইংরেজি করে আমরা এগুলো বিভিন্ন মিনিস্ট্রিতে পাঠাবো, যে প্রভু এখানে কি করছেন। আজকেও প্রভু কাজ করবেন, এবং আজকের সাক্ষ্যও তাই। এখন থেকে প্রতিদিন সজল সমস্ত কিছু রেকর্ড রাখবে, এবং এটাকে ট্রান্সলেট করতে হবে। সেবাস্টিন আছে, প্রতীক আছে, সৌরভ আছে, এরা সকলেই। কারণ একা একা একজন তো আর সব করতে পারবে না। তাহলে এইখানে বলছে যে আমি পিতাতে আছি এবং পিতা আমাতে আছেন। তাহলে প্রভু যীশু কার্য করেছেন, তিনি 5টা রুটি দিয়ে 2টো মাছ দিয়ে 20,000 লোককে খাইয়েছেন। 5,000 লোক ওখানে লেখা আছে, কিন্তু সেটা পুরুষ, তার সঙ্গে
এক একটা ফ্যামিলিতে অ্যাটলিস্ট যদি 4 জন করেও থাকে তাহলে 20,000। তাহলে সেখানে প্রভু যীশু যদি সেইটা করতে পারেন, আপনার ভান্ডার পূর্ণ হবে, আপনার টাকা আসবেই আসবে, আমেন আমেন। না এসে পারে না। আপনার সুস্থ আপনি হবেনই হবেন, আমরা সুস্থ হবই হব, আমেন না এসে পারে আমেন। না। তাইলে প্রভু যীশু, তুমি মিথ্যা কথা বলেছো যে তুমি পিতাতে আছো এবং পিতা তোমাতে আছেন এবং তুমি পিতার কার্য সাধন করিতেছেন। তাহলে পিতা ঈশ্বর কার্য সাধন করেন না, আমরা এই পিতা ঈশ্বরের তাহলে সেবা করব না। কিন্তু আমরা আমাদের পিতা ঈশ্বরকে জানি এবং আমরা বিশ্বাস করি যে আমাদের পিতা ঈশ্বর প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে তিনি আমাদেরকে পাপ থেকে মুক্ত করে 2 করিন্থীয় 5:21 অনুসারে আমাদেরকে ধার্মিক, এটা কিন্তু পবিত্রতা না, পবিত্রতা আর এক জিনিস, ধার্মিক আর এক জিনিস। ধার্মিক মানে আমরা ঈশ্বরের সামনে আজকে দাঁড়াতে পারছি, আপনি দাঁড়াতে পারছেন। তা ঈশ্বরের সামনে যদি আপনি দাঁড়াতে পারেন, ঈশ্বরের সামনে হবকুককে বলে তোমার চক্ষু বার করো একজনে, 2 অধ্যায় বা 1 অধ্যায় বোধহয় 1 অধ্যায় 14 পদ নাকি, যে তোমার চক্ষু এমন নির্মল অন্তঃকরণ যে তুমি অপরাধ সহ্য করতে পারো না। তাহলে এই যে শয়তান এই যে রোগ পীড়া ব্যাধি এনেছে, এই রোগ পীড়া ব্যাধি এই ঈশ্বর সহ্য করতে পারেন না। যেহেতু আপনি ধার্মিক হয়েছেন, 2 করিন্থীয় 5 অধ্যায়, সেবাস্টিন পড়ো বা প্রতীক পড়ো তোমরা, বা কিশোর পড়ো, 2 করিন্থীয় 5 অধ্যায় 21 পদ। যেন আমরা পাপের পক্ষে মরিয়া আমাদের, মানে পাপের পক্ষে মানে কি, পাপের থেকে যত রোগ পীড়া ব্যাধি এসছে এবং 2 করিন্থীয় 5:21 পদ, যিনি পাপ জানেন নাই তাহাকে তিনি আমাদের পক্ষে পাপ স্বরূপ করিলেন, যেন আমরা তাহাতে ঈশ্বরের ধার্মিকতা স্বরূপ হই। আমেন। দেখলেন, তাহলে তিনি পাপ করেন নাই। তাহলে তিনি যখন পাপ করেন নাই, পাপের থেকে যত রোগ পীড়া ব্যাধি এসছে সব কিছু প্রভু যীশু তুলে নিয়েছেন। তা প্রভু যীশু যদি তুলে নিয়ে থাকেন এবং প্রভু যীশু যদি মরাকে বাঁচাতে পারেন, প্রভু যীশু যদি অদ্ভুত অদ্ভুত কার্য করতে পারেন, তাহলে তিনি কি আজও করবেন না? গতকালকে করেছেন, অনেক লোক সুস্থ হয়েছে, আজও তিনি সুস্থ করবেন, আপনাকে সুস্থ করবেন। সুতরাং এইটুকু যদি বিশ্বাস থাকে, হালেলুইয়া, হালেলুইয়া, বিশ্বাস হোক। এবং কি এই যে অভিশাপ, যে অসুস্থতা অভিশাপ, যেটা আমরা গালাতীয় 3 অধ্যায় 13-14 পদে পড়লাম, এই জাতিগণ মানে আমরা পরজাতিগণ, আমরা যারা যিশুকে জানতাম না, আমরা হলাম পরজাতি। এবং এই পরজাতিগণ আমরা যখন যিশুকে জানলাম, তখন আমাদের উপরে এই আশীর্বাদগুলো আসছে, অব্রাহামের আশীর্বাদ। অব্রাহামের আশীর্বাদ যদি আমরা দেখি, তাহলে দেখব যে অব্রাহামের সন্তান হয় না, অব্রাহামের কোনো সন্তান নাই। ঈশ্বরের কাছে কাঁদলো, বলল তুমি আমাকে সন্তান দিলে না, তাহলে একটা কাজ করো, আমার ঘরে যে আমার যে মানে চিফ অফ স্টাফ আছে, মানে আমার ঘরে যে লোকেরা কাজ করে, তাদেরকে নাইলে তুমি আশীর্বাদ করো। ঈশ্বর বললেন কি, যে না, দেখো ওইভাবে আমি আশীর্বাদ করব না, কারণ আমি তোমার সঙ্গে চুক্তিতে বদ্ধ হয়েছি, আমি তোমাকে আশীর্বাদ করব এবং তোমার বংশেই সন্তান হবে, তোমার গর্ভেই, তোমার ঔরসেই সন্তান হবে। এখন অব্রাহাম বিশ্বাস করল, আর বিশ্বাস করার পরে কোনোদিন সম্ভব 100 বছরের বুড়ো মানুষ, আমরা যদি বুড়ো বলি, আমরা 60 বছরেই অনেককে বুড়ো বলি, কিন্তু বুড়ো না, আপনি বুড়ো না, আমরা বুড়ো না,
100 বছরের আমরা যদি বলি, সেই তার কি কোনো সন্তান হতে পারে? এবং তার স্ত্রীর বয়সও প্রায় 90+, সন্তান হতে পারে? বলেন, হয়? না 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 হতে পারে না। না না হবে না। তাহলে ঈশ্বর কি তাদেরকে সন্তান দিলেন? দিছে হ্যাঁ, দিয়েছে তাহলে ঈশ্বর যদি তাদেরকে সন্তান দিয়েছেন, কেন সন্তান দিয়েছেন? যেহেতু জিরিমীয় 32 অধ্যায় পড়ো, আমি 22 পদ নাকি, দেখো বার করো, পড়ো। আমার অসাধ্য কি কিছু আছে? পেয়েছো? 27 তার পদ। দেখো, পড়ো। আমি সদাপ্রভু সমুদয় মর্তের ঈশ্বর, আমার অসাধ্য কি কিছু আছে? আমেন। তাহলে তার অসাধ্য কি কিছু আছে? তাইলে যারা আমরা অসুস্থ, যাদের হার্টের প্রবলেম আছে, যাদের এই যে বললো আলসার, রক্ত যাচ্ছে, তারপরে এই যে লিভার, কারণ অর্পিতা ঘাবড়ে যাচ্ছে যে তার বাচ্চাটার কি হবে, কিন্তু অর্পিতা জানে না, অর্পিতা বাইবেল জানে না বলে এরকম কথা বলে, স্বাগতা বাইবেল জানে না বলে সে এরকম কথা বলে। কিন্তু সে যদি দেখে, আরো আদি পুস্তক বার করো, আদি পুস্তক 18 অধ্যায় 14 পদ। কোন কর্ম কি সদাপ্রভুর অসাধ্য? কোন কর্ম? কি মনে হয়? স্বাগতা, অর্পিতা, এই দুইজন বলেছিল, বা অন্য যাদের আমাদের কারো যদি থাকে আমরা বলি, কোন কর্ম কি সদাপ্রভুর অসাধ্য? না না, অসাধ্য নয়। তো তাহলে এখন এই যে কেনেথ কোপল্যান্ড সাহেবের যে বইটা আমি পড়লাম, তিনি সেখানে বললেন যে তার অসম্ভব ঋণ এবং তার না খেয়ে আছে। তারপরে এই সময় প্রভু তাকে বললেন যে তুমি ওরাল রবার্ট ইউনিভার্সিটিতে গিয়া বাইবেল স্কুলে ভর্তি হও। এখন সে তার স্ত্রী বলছে যে চলো, স্ত্রীকে বলছে যে দেখো, আমরা যদি ওখানে যাই তাহলে তো আমরা সকলে না খেয়ে থাকবো। স্ত্রী বললেন এখনো তো আমরা না খেয়েই আছি, তাহলে চলো না যাই। তখন তারা তাদের যে সামান্য কিছু জাত ছিল সব বিক্রি করলো, বিক্রি করে ওই টাকা নিয়ে তারা আসলো। এসে তিনি কি করলেন দেখেন, খুব ভালো করে লক্ষ্য করেন, তিনি কি করলেন আমরা তার কাছ থেকে শিখতে পারি। তিনি বাইবেলের বাক্য পড়াশোনা করলেন, শুরু করে দিলেন। আর এই যে আমি আপনাদেরকে অনেক সময় বলি, এই সমস্ত অনুগ্রহের প্রচার তিনি শুনতে শুরু করলেন, এবং তিনি এইভাবে বেশ কিছু দিন, অনেক মাস কাটালেন বাইবেলের মধ্যে খালি কোথায় কি আছে। সেখানে এসে তিনি দেখলেন গালাতীয় 3 অধ্যায় 13-14 পদে যে প্রভু যীশু আমার সমস্ত অভিশাপ তুলে নিয়েছেন এবং অব্রাহামের প্রাপ্ত আশীর্বাদ। তার মানে অব্রাহাম বড়লোক ছিলেন। তখন তিনি বললেন তাই তো, তাহলে অব্রাহামের আশীর্বাদ যদি আমার উপরে আসে, অব্রাহামের শরীর স্বাস্থ্য ভালো ছিল, তার বাচ্চা হবে না, সেখানে বাচ্চা হলো। অব্রাহাম 175 বৎসর বাঁচল। অব্রাহাম বাইবেলে বলে অব্রাহামের টাকা পয়সা, পশুধন, আগের কালে লোকরা বড় লোক হতো মানে যার যত পশু থাকতো, গরু ছাগল ভেড়া, সেইভাবে সোনা রূপা সব কিছুতে সে অনেক বড় লোক। তাহলে সেই আশীর্বাদ যদি আমরা, যেহেতু আমরা যিশুকে গ্রহণ করেছি, সুতরাং আমরা অব্রাহামেরও আশীর্বাদ পাবো। এই জন্য যখন এটা উনি শুনলেন, তখন সেই রাতে ওনার কিন্তু ঋণ রয়ে গেছে, প্রচুর টাকা ঋণ, কিন্তু উনি ঘুমাতে গেলেন বড় লোক হিসাবে, যে আমি আজকের থেকে বড় লোক, আমার কোনো ঋণ নাই, আমার কোনো ঋণ নাই। আমরা যারা অসুস্থ আমরা বলতে পারি আজকে আমি ঘুমাতে যাচ্ছি, আমি আর কোনো অসুস্থ না, আমার ছেলে মেয়ে কোনো অসুস্থ না, আমি অসুস্থ না,
আমার স্ত্রী অসুস্থ না, আমার স্বামী অসুস্থ না, আমরা মানে যে যার সুস্থতা, ও মানে অর্পিতার বাচ্চা ছোট বলে অর্পিতা করতে পারবে, কিন্তু প্রত্যেকেরটা করতে হবে। এখানে যদি এখন স্ত্রী স্বামীর জন্য করে, স্বামী স্ত্রীর জন্য করে, তাতে কোনো কাজ হবে না। আমি বড় লোক, আমি সুস্থ, এই মেন্টালিটি তখন তিনি নিয়ে গেলেন। কিন্তু তার 11 মাস, মানে টাকা যে ধার করেছে, টাকা ধার করার শোধ দায়ী, কিন্তু প্রতিদিনই তিনি তাকে নিজেকে মনে করাতে লাগলেন, আমি বড়লোক, যিশু নামে আমার আর কোনো ঋণ নাই। 11 মাস। আমাকে যখন গত 2018 সালে আমাকে বলেছিল ডাক্তার, যে কোনো মুহূর্তে আমি মারা যাব, কারণ আমার হার্ট রাতের বেলায় 101 বার বন্ধ হয়েছে, দিনের বেলায় কতবার তার কুলাতে পারেনি। তারা বলেছিল যে আমাকে যদি স্পেস মেকার না লাগানো হয় তাহলে আমি যে কোনো মুহূর্তে মারা যাব। আর আমিও বলেছিলাম যে ওটা মিথ্যা কথা, কারণ আমার প্রভু আমাকে প্রতিজ্ঞা করেছেন দীর্ঘ জীবন দিয়ে। তা আমি ওই প্রতিদিন আমি দেখছি আমার হার্টবিট আরো কমে যাচ্ছে, কিন্তু আমি দেখছি আমি সুস্থ। আমি প্রভুকে বলেছি, যিশাইয়া 46 অধ্যায় 3 পদ দিয়ে, প্রভু তুমি আমাকে নির্মাণ করেছ। গতকালকেও বিভিন্ন লোকের কাছে, অন্য ধর্মের লোকদের কাছে সাক্ষ্য দিচ্ছিলাম যে তুমি আমাকে নির্মাণ করেছ, তুমি তুলে বহন করবে। সুতরাং তুমি যদি নির্মাণ করো, তুমি যদি তুলে বহন করো, তাহলে ডাক্তার জানে 20%। কেন? কারণ আমি যদি কোনো ডাক্তারের কাছে যাই বা আমার যদি একটা টেলিভিশন নষ্ট হয়, তাহলে পাড়ার মিস্ত্রি সে সারলে 6 মাস চলতে পারবে, কারণ সে অনেক মেশিন সারায়। কিন্তু আমি যদি সনি কোম্পানিতে পাঠাই, ওরা প্রতিদিন এই সনি টেলিভিশন বাড়াচ্ছে, এখন ওরা জানে কোন তার কোন জায়গায় দিতে হবে। তাহলে তুমি আমাকে নির্মাণ করেছ, তাহলে তুমি আমাকে ঠিক করে দাও। 6 মাস। এখন আমি যদি ঘাবড়াতাম, আরে সর্বনাশ, কি জানি, এই বোধহয় মরে যাচ্ছি, এই বোধহয় মরে যাচ্ছি, তাহলে আমি আর সুস্থ হতে পারতাম না। কেনেথ কোপল্যান্ড সাহেব যদি ভাবতেন, কই ঋণ তো শোধ হলো না, 11 মাস হয়ে গেল, কিন্তু তারপরে 11 মাস পরে তার আর আশীর্বাদ আসতে লাগলো, এবং তাকে প্রভু বললেন, তুমি আমার বাক্যের উপরে প্রেসার দাও। গতকালকে যেটা আমরা প্রচার করেছিলাম, পুট প্রেসার অন মাই ওয়ার্ড, তুমি মানুষের উপরে প্রেসার দেবে না, আমার বাক্যের উপরে প্রেসার দাও। আর এই বাক্যের উপরে যখন তিনি প্রেসার দিতে লাগলেন, তার টাকার দরকার, তুমি ঋণ নেবে না, আমি মানে তুমি ঋণ দেবে, ফিলিপিও 4 অধ্যায় 19 পদ, তারপরে কীর্তনসংহিতা 23, আমার সদাপ্রভু আমার পালক, দিতে লাগলেন। তারপরে তার অবস্থার পরিবর্তন হতে হতে আজকে তিনি $100 মিলিয়ন উপরে মালিক, তার বড় মিনিস্ট্রি। তাহলে ঈশ্বর মিথ্যাবাদী না, এবং তাকে তিনি, ঈশ্বর তাকে অনেকবার সুস্থ করেছেন, অনেক মারাত্মক অবস্থার থেকেও। এবং আজকে তার বয়স প্রায়, আমার মনে হয় 90-এর কাছে। তাহলে দেখেন, আমাদেরকে ঈশ্বর সুস্থ করতে পারেন। আমাদের মনটা সুপার ন্যাচারাল রাখতে হবে। আমরা প্রতি সময় প্রভুর প্রার্থনা করি, বার করো মথি 6 অধ্যায় 9-10 পদ, Thy kingdom come, Thy will be done on earth as it is in heaven. Thy kingdom, তোমার রাজ্য আইসুক। তাহলে তোমার রাজ্যে অসুস্থতা নাই, অভাব অনটন নাই, অশান্তি নেই। আমি যদি আমার মনে আমি দেখতে পাই আমি সুস্থ, কল্পনা, আমি দেখছি আমি সুস্থ, আমি দেখছি আমি বড়লোক, আমি দেখছি আমার আর কোনো অসুবিধা নাই,
তারপরে দেখলাম যে না, অসুবিধা তো যাচ্ছে না। তখন আমি যেটা করেছি বা আমি করছি, তখন আমি প্রশংসা করা শুরু করে দিলাম। আপনাদেরকে বলেছি যে প্রশংসা কি, প্রশংসা করি আমি কয়েকশো বার চেষ্টা করি, 50 বার থেকে আরো বেশি, যতবার পারা যায়, যে বাহিনী জেরেমিয়া 33 বার করো। বোধহয় কত পদ। এই 3 প্রচন্ড ভাবে আমি সুস্থ হব, প্রচন্ড ভাবে আমার সব প্রবলেম সলভ হবে। পড়ো, বার করো। জেরেমিয়া 33 কত পদ সজল? 11 পদ। 11 শেষ 11 লাইন, পদ। 11 পদের শেষ লাইন। বাহিনীগণের সদাপ্রভুর প্রশংসা করো, কেউ না সদাপ্রভু মঙ্গল স্বরূপ, তাহার দয়া অনন্তকাল স্থায়ী, এবং আমি যাহার আর সদাপ্রভু লাগবে না, আর না এইটুকি। আমি বলা শুরু করলাম এইভাবে কর দিয়ে গুনে গুনে, আজকেও করেছি সকালে, এবং কালকেও আমি এইরকম সময় সকালে একবার করলাম। আমি আপনাদেরকে বোঝাবার জন্য বলছি। তারপরে দুপুরে স্নান করে খাবার আগে আবার করলাম, খাবার পরে আবার করলাম, তারপরে বিকেলে আবার করলাম, তারপরে সময় পেলে আবার সন্ধ্যায় করলাম, এবং আর সারাক্ষণ করতে লাগলাম যখনই সুযোগ মনে আসছে। কি বলছি? প্রভু, তোমাকে প্রশংসা করে এই জিহোশাফট রাজা, 2 বংশাবলী 20 অধ্যায় দেখবেন যে তারা যুদ্ধের থেকে বাঁচলো, এবং তুমি তাদেরকে প্রচুর টাকা পয়সা দিয়ে দিলে। পৌলর শীল প্রেরিত 14 অধ্যায় তুমি তাদেরকে জেল থেকে মুক্ত করে দিলে। তাহলে আমাকেও মুক্ত করো। আপনি বলতে পারেন আমাকেও মুক্ত করো। তাই আমি বলা শুরু করলাম, বাহিনীগণের সদাপ্রভুর প্রশংসা করি। আমার সঙ্গে সঙ্গে বলেন, শিখুন, বাহিনীগণের সদাপ্রভুর প্রশংসা করি। কেননা সদাপ্রভু মঙ্গলময়, কেননা কেননা সদাপ্রভু মঙ্গলময়, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। তাহার দয়া অনন্তকাল স্থায়ী। আর আমি গীতসংগীতে 100 থেকে যোগ করলাম, তাহার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। তাহার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। এই একই কথা আমি 50 বার, 100 বার, 200 বার, যতবার পারি। আর তারপরে আর একটা কথা বললাম, প্রশংসা। একবার হয়তো ধন্য যিশু বলছি, আর একবার বলছি যে যিশু যিশু যিশু। কেন? রোমীয় 10 অধ্যায় 13 পদ বলে, যে কেহ যিশু নামে ডাকিবে সে পরিত্রাণ পাবে। এখন এই আবার জোয়েল 2 অধ্যায় 32 পদে বলে, যে কেহ প্রভুর নামে ডাকবে সে রক্ষা পাবে। তাহলে আমাদের রক্ষা পাওয়া দরকার। পরিত্রাণ শব্দটা হচ্ছে শুধু পাপের ক্ষমা না। পরিত্রাণ মানে হচ্ছে আমাদের সমস্ত রোগ পীড়া ব্যাধি, অভাব অনাটন অশান্তি, সব কিছু থেকে মুক্ত হওয়া। তাই আপনি যদি এইভাবে আমার মতন করে করেন, আপনার বিশ্বাস বেড়ে যাবে। আপনি নিজেকে দেখবেন, সঙ্গে সঙ্গে হয়তো আপনি রেজাল্ট নাও দেখতে পারেন, কিন্তু আপনি দেখবেন। কেন? অব্রাহাম দেখেছিলেন। অব্রাহাম কি সঙ্গে সঙ্গে দেখেছিলেন? না। অব্রাহামের 75 বছর বয়সে বোধহয় প্রভু আসছিলেন, তারপরে প্রায় 100 বছর লাগছিল, 25 বছর। তারপরে কিন্তু প্রভু তাকে মাঝে মাঝে সবল করেছেন। আপনার সঙ্গে কিন্তু প্রভু সর্বদা কথা বলছেন। কি করে কথা বলছেন? আপনার মনে কথা বলছেন। সেটা কি করে কথা বলছেন? আপনি যখনই এরকম ভাবে উদ্বিগ্ন, তখন দেখবেন কি হঠাৎ করে ভিতরে আপনার মধ্যে একটা শান্তি আসছে। বাক্য মনে করে যাচ্ছে,
হয়তো যে যার বাইবেলের বাক্য জানেন যে তুমি শান্তিতে শান্তিতেই থাকিবে। আপনার মনে আসছে যেশাইয়া 26 অধ্যায় 3 পদ, আমার মন তোমাতে সুস্থির। মানে কি, তুমি যা বলেছ, যিশু কি বললেন যোহন 14 অধ্যায়, পিতার আর তিনি এক, আর আমরা আর যিশু এক হয়ে গেলাম। যিশুর মাধ্যমে আমরা পিতার সঙ্গেও এক হয়ে গেলাম, পবিত্র আত্মার সঙ্গেও এক হয়ে গেলাম। তাহলে তিনি যা বলছেন, তিনি বলছেন আমার ক্ষত সকল দ্বারা তুমি সুস্থ হইয়াছ, আমি তোমার আরোগ্যকারী ঈশ্বর সদাপ্রভু। এখন আপনার মনে সারাক্ষণ এই চিন্তা ঘুরঘুর করছে আর প্রশংসা করছেন, প্রভু তুমি আমাকে সুস্থ করেছ, তাই আমি তোমার প্রশংসা করি। প্রভু তুমি আমাকে সুস্থ করো, তাই প্রশংসা করছি না। প্রার্থনার ভিতরেও ভুল, কারণ আমরা বলি প্রভু তুমি আমাকে সুস্থ করো, তাই আমি তোমার প্রশংসা করি, তাহলে হবে না। প্রভু তুমি আমাকে সুস্থ করেছো, এখন এটা যে আমিও মিস করি না তা না, কিন্তু প্রভুর কাছে ক্ষমা চেয়ে নেই, বল প্রভু আই এম সরি, কারণ তুমি আমাকে অলরেডি সুস্থ করে দিয়েছো। তুমি আমাকে অলরেডি সুস্থ করে দিয়েছো, তাই আমি তোমার প্রশংসা করি। কি? বাহিনীগণের সদাপ্রভুর প্রশংসা করি, কেননা সদাপ্রভু মঙ্গলময়, তাহার দয়া অনন্তকাল স্থায়ী, তাহার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। আবার এরকম করে করতে লাগলাম, তারপরে হয়তো যিশু যিশু যিশু, আবার হয়তো ধন্য যিশু হালেলুইয়া, ধন্য যিশু হালেলুইয়া। এই যে এখন যদি যেমন এই স্বাগতার রক্ত যাচ্ছে, সে যদি বলে ধন্য যিশু আমার রক্ত আর যাবে না, ধন্য যিশু আমি সুস্থ। অর্পিতা যদি বলে ধন্য যিশু আমার মেয়ে সুস্থ, আপনি যদি বলেন ধন্য যিশু আমার হার্ট সুস্থ, ধন্য যিশু আমার চোখ সুস্থ, ধন্য যিশু আমি সম্পূর্ণভাবে সুস্থ, ধন্য যিশু আমার টাকা প্রচুর, আমার টাকা আসছেই আসছে। এই যখনই আপনি বলতে লাগলেন, তখন আপনার মনটা রোমীয় 12 অধ্যায় 2 পদ অনুসারে রূপান্তরিত হচ্ছে। কোন দিকে? কারণ আপনি যত বলবেন তত আপনার বিশ্বাস বাড়বে, আর আপনি অবাক হয়ে যাবেন যে কোথা থেকে আপনি কেমন করে সুস্থ হচ্ছেন। হ্যাঁ, হয়তো এক সঙ্গে সঙ্গে হবেন না, সময় লাগতে পারে। আপনি আবার ওই রক্ত যখন দেখছে স্বাগতা, তখন রক্তের দিকে তাকাচ্ছে না, তাকাচ্ছে ধন্য যিশু তুমি আমাকে সুস্থ করেছ, ধন্য যিশু তুমি আমার চোখ খুলে দিয়েছ, ধন্য যিশু আমি তোমার সন্তান, ধন্য যিশু আমার ব্যাংক ব্যালেন্স পূর্ণ। এই বলতে থাকুন, করতে থাকুন, দেখবেন আপনার মুক্তি অতি সন্নিকট। আমেন। আমেন। আমেন আমেন আমেন। আমেন আমেন হালেলুয়া। হালেলুয়া, ধন্য যিশু, আমেন। তাহলে আমরা সুপার ন্যাচারাল জীবনযাপন করব, সুপারফিশিয়াল না। মানে মানুষকে ওই কোন রকম একটু এই যে সুপারফিশিয়াল, এই যে অর্পিতা এসে প্রার্থনা চাইল, একটু প্রার্থনা করে দেন। গতবার হাফিজ সাহেব প্রার্থনা করেছে, সুস্থ হয়েছে, হাফিজ সাহেব প্রার্থনা করেছে, প্রভু তাকে ব্যবহার করেন, সে প্রভুর সন্তান, সুতরাং প্রভু সুস্থ করেছেন, আপনাকেও প্রভু সুস্থ করতে পারেন। কিশোর প্রার্থনা করছে, সুস্থ করে দিচ্ছেন, রক্সি প্রার্থনা করছে, সেবাস্টিন প্রার্থনা করছে, সুস্থ হয়ে যাচ্ছে, সৌরভ প্রার্থনা করলে সুস্থ হয়ে যাবে, আপনি প্রার্থনা করলে সুস্থ হয়ে যাবেন, কবিতা প্রার্থনা করলে সুস্থ হয়ে যাবে, আলমগীর প্রার্থনা করলে সুস্থ হয়ে যাবে, সবাই। কেন হবে না? কারণ এনারা সকলে
বিশ্বাস বীরের ইব্রিয় 11 অধ্যায় বিশ্বাস বীরের তালিকার মধ্যে আছেন সকলে আমরা। আপনি কি তা বিশ্বাস করেন? আমরা বিশ্বাস বীরের তালিকার মধ্যে আপনি। সোজা কথা। আমিন। আপনি বিশ্বাস বীরের তালিকার মধ্যে। মালা সাংমা আমেন বলছে, যারা আমেন বলছে প্রত্যেকে বিশ্বাস বীরের তালিকার মধ্যে। আরজিনা, স্মিতা, শম্পা, সুপ্রিয়া, সুরজিৎ, সুষমা রয়, আমিন। আমেন পিঙ্কি আমিন। হাজরা, তুলতে পারি আমেন আমেন ইতি গোমেজ, বারবারা, রানু, সকলেই আপনারা বিশ্বাস আমেন, বীরের আমেন। তালিকায়। আমেন পেজ আমেন। আমেন আমেন রুমা ভায়োলেট বিশ্বাস বীরের তালিকায়। দামোদর, খুকুমণি, আমিন। সবাই নব, আমেন। আমেন। বিশ্বজিৎ, কমলকর, আমেন। আমেন। সাথী, কি মন্ডল, অর্পিতা, এখন হইল অর্পিতা দাশগুপ্তা, বেবি মন্ডল। যাই হোক, আর বলছি না, সকলেই। তাহলে আপনি চিন্তা করেন, আপনি যদি সেই দলের লোক হন, আমরা সেই দলের লোক, আপনার না হয়ে পারে? জগৎজ্যোতি কে? এই জগৎজ্যোতি কে? আমি একটু পরিচয় চাই। জগৎজ্যোতি মন্ডল। আমি স্যার, আমি মুর্শিদাবাদ, ইন্ডিয়ার মুর্শিদাবাদ, ওয়েস্ট বেঙ্গলের। ওয়েস্ট বেঙ্গলের। আপনি আমাকে কি ফোন করেন বাজে বাজে ইমোতে নাকি? না স্যার, আমি ফোন করিনি কোনোদিন। ও না, আচ্ছা, আপনি না জালে। আচ্ছা, যাই হোক, তাহলে আপনার মুক্তি হবে। আমরা সকলে বিশ্বাস করলাম। Yes, এখন amen. যদি আমরা বিশ্বাস করলাম, এখন আমি প্রার্থনা করছি আমাদের জন্য, এবং দেখবেন যে সবকিছু হয়ে যাচ্ছে। আমার সঙ্গে সঙ্গে আপনারা সকলেই বলেন, স্বর্গের বাবা স্বর্গের বাবা এবং প্রভু দয়াময়, এবং প্রভু দয়াময়, আমি তোমার বাক্য শুনলাম আমি তোমার বাক্য শুনলাম এবং আমি বিশ্বাস করিলাম এবং আমি বিশ্বাস করিলাম যে তোমার অসাধ্য কিছু নাই। যে তোমার অসাধ্য কিছু নাই। তাই আমার যে কোনো অসুস্থতা, তাই আমার যে কোনো অসুস্থতা, দুর্বলতা, দুর্বলতা, খারাপ অবস্থা, খারাপ অবস্থা, অভাব অনাটন, অভাব অনাটন, অশান্তি, অশান্তি, ভয়, ভয়, ভীতি, ভীতি, টেনশন, টেনশন, স্ট্রেস, স্ট্রেস, অ্যাংজাইটি, অ্যাংজাইটি, অবিশ্বাস, অবিশ্বাস, সব তুমি ক্রুশে তুলে নিয়েছ। সব তুমি ক্রুশে তুলে নিয়েছো। তুমি আমাকে এই সকল অভিশাপ থেকে, তুমি আমাকে এই সকল অভিশাপ থেকে যিশু নামে মুক্ত করেছ। যিশু নামে মুক্ত করেছো। আমি বিশ্বাস করিয়াছি আমি বিশ্বাস করিয়াছি যে আমি প্রভু যিশুর ক্ষত দ্বারা যে আমি প্রভু যিশুর ক্ষত দ্বারা সম্পূর্ণভাবে সুস্থ হইয়াছি সম্পূর্ণভাবে সুস্থ হইয়াছি এবং প্রভু যিশুর মুখের কথার দ্বারা এবং প্রভু যিশুর মুখের কথার দ্বারা তোমাদের শান্তি হোক। তোমাদের শান্তি হোক। তাই সর্বপ্রকার শান্তি, তাই সর্বপ্রকার শান্তি, মনের শান্তি, মনের শান্তি, চিন্তায় শান্তি, চিন্তায় শান্তি, টাকা পয়সায় শান্তি, টাকা পয়সায় শান্তি, সন্তান দিগেতে শান্তি, সন্তান দিগেতে শান্তি, সবকিছু যিশু নামে আমি পাইয়াছি। সবকিছু আমি যিশুর নামে পাইয়াছি। তাই আমি তোমার প্রশংসা করি
তাই আমি তোমার প্রশংসা করি। বাহিনীগণের সদাপ্রভুর প্রশংসা করি, বাহিনীগণের সদাপ্রভুর প্রশংসা করি, কেননা সদাপ্রভু মঙ্গলময়, কেননা সদাপ্রভু মঙ্গলময়। তাহার দয়া অনন্তকাল স্থায়ী, তাহার দয়া অনন্তকাল স্থায়ী, তাহার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। তাহার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। যিশু, 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 ধন্য যিশু, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, 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 ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু। আমি সবকিছু যিশু নামে পাইয়াছি, আমি সবকিছু যিশু নামে পাইয়াছি। ধন্য যিশু, ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। আমেন আমেন দেখলেন? আমেন। স্বাগতা, সুস্থ হয়েছ? আমেন। আমেন। আমি সুস্থ হইয়াছি। ধন্য যিশু। অর্পিতার তোমার মেয়ে সুস্থ হইয়াছে? হ্যাঁ, সুস্থ হয়েছে। তারপরে কে? নুপুর পাঞ্জার পেটের ব্যথা চলে গেছে? এই আমিও তিনজন সুস্থ হয়েছি, প্রবোধ আমেন। বলছি। সুস্থ আমেন। হ্যাঁ, আমেন। আমিও সুস্থ হয়েছি। দেখলেন? এই মনটাকে আমি যদি আমিও সুস্থ হয়েছি। আমিও সুস্থ হয়েছি। আমিও ধন্য সুস্থ। যিশু। সরকার বলছি। আমিও সুস্থ, খুব সুন্দর। আমরা মনটাকে পাল্টে দিয়ে আমরা প্রশংসা করি এই কারণে, প্রভু তুমি আমাকে সুস্থ করেছ। হয়তো আপনি দেখছেন যে না, এখনো সিমটম আছে। আমরা সিমটমের দিকে তাকাই না, আমরা দেখছি যে প্রভু যিশু যখন বলেছেন তখন তা হয়ে গেছে। আমেন। আমেন। হাফিজ, তোমার কি সুযোগ আছে বাবা প্রভুর ভোজ হ্যাঁ, পরিচালনা করার? আছে আছে। হ্যাঁ, তাহলে আছে। তুমি প্রভুর ভোজ পরিচালনা করো এবং সকলকে, অনেকে নতুন আছে, একটু 10 সেকেন্ডের প্রার্থনাও করিয়ে দাও। ঈশ্বরকে ধন্যবাদ। আসুন আমরা ঈশ্বরের কাছে সমর্পিত হয়েছি। আমরা বাক্যের আলোকে আমরা শুনেছি, আমরা সম্পূর্ণভাবে সুস্থ হয়েছি যিশুর রক্তে, যিশুর আশীর্বাদে আমরা প্রস্তুত হয়েছি। আসুন আমরা নিজেদেরকে নম্র করি এবং যারা নতুন আমার সাথে এই ছোট্ট প্রার্থনাটি করবেন। এই প্রার্থনাটি হলো এই, রোমিও 10:9-10 অনুসারে, যে প্রভু যীশু তিনি পবিত্র আত্মায় মরিয়মের গর্ভে জন্ম নিয়েছিল। তিনি এই পৃথিবীতে এসেছিল মাত্র 33.5 বছর বেঁচে ছিলেন, অর্থাৎ আপনার আমার জন্য তিনি ক্রুশের উপরে বলি হয়েছিল। তিনি নিষ্পাপ নিষ্কলঙ্ক, কিন্তু আমাদের পাপের বোঝা তিনি নিজের উপরে তুলে নিয়েছিলেন। আর সেই জন্যে তার রক্ত দ্বারা আমরা উদ্ধার পেয়েছি, মুক্তি পেয়েছি, শান্তি পেয়েছি, আমরা সুস্থ হয়েছি।
আর তিনি সেই নিয়ম আমাদের জন্য রেখে গেছে, অর্থাৎ তিনি বলে গেছে যে তিনি যখন তার শিষ্যদের সহিত শেষ ভোজ বা লাস্ট সাপার বলা হয়, যে প্রভুর ভোজ তিনি গ্রহণ করছিলেন আর বলেছিলেন যে আমার এই শরীর মাংসরূপ আমি তোমাদের দিয়ে দিচ্ছি বা দিয়েছি, তোমরা খাও, এবং আমার এই রক্ত অর্থাৎ সেই পানপাত্র তিনি দিয়ে বলেছিলেন যে এটা আমার নতুন নিয়মের আদেশ, তা যতজন বিশ্বাসে তা গ্রহণ করে তারা সাপ মুক্ত, পাপ মুক্ত এবং রোগ মুক্ত। আর এটা বাইবেল অনুসারে প্রতিদিন নেওয়া যায়, যতবার খুশি, কিন্তু পবিত্রভাবে এবং বাক্যের আলোকে। রাস্তাঘাটে যখন তখন যেখানে সেখানে যাকে তাকে দেওয়া যায় না। আর সেই জন্যে আপনি পবিত্রভাবে এবং নিজেকে নত নম্র করে গ্রহণ করা উচিত, কারণ খুব সম্মানীয় বিষয়। আপনারা যারা প্রভুর ভোজের বই পেয়েছেন সেখানে পাবেন। আর সেই জন্য আসুন আমরা প্রভুর ভোজ গ্রহণ করার আগে নিজেরা 10 সেকেন্ডের প্রার্থনা করি। আমরা 10 সেকেন্ড বলি, কিন্তু বাইবেল অনুসারে এটা 10 সেকেন্ড না, এটা আমরা নাম দিয়েছি ছোট্ট শর্ট প্রেয়ার, রোমিও 10 অধ্যায় 9-10 পদ অনুসারে। তাই আসুন, যারা যারা আমার সাথে করতে চান মিউট বন্ধ রাখুন, কিন্তু একজন আমার সাথে বলুন এবং আমরা একসাথে সবাই প্রভুর কাছে সমর্পিত হই। বলুন আমার সাথে সাথে, মহান ঈশ্বর, মহান ঈশ্বর, আমি না বুঝে তোমার বিরুদ্ধে ভুল করেছিলাম, আমি না বুঝে তোমার বিরুদ্ধে ভুল করেছি, কিন্তু তুমি আমাকে ভালোবাসো। কিন্তু তুমি আমাকে ভালোবাসো, সেই জন্য তুমি তোমার প্রিয় পুত্র সেই জন্য তুমি তোমার প্রিয় পুত্র প্রভু যীশু এই জগতে এসেছিল। প্রভু যীশু এই জগতে এসেছিল। যীশু আমার পাপের জন্য যীশু আমার পাপের জন্য ক্রুশের উপরে বলি হয়েছিল। ক্রুশের উপরে বলি হয়েছিল। যীশুর রক্ত দ্বারা যীশুর রক্ত দ্বারা আমি পবিত্র হয়েছি ও শুচি হয়েছি। আমি পবিত্র হয়েছি ও শুচি হয়েছি। প্রভু যীশু তুমি আমার হৃদয়ে আছো। প্রভু যীশু তুমি আমার হৃদয়ে আছো। আমি তোমাকে প্রভু হিসেবে গ্রহণ করলাম। আমি তোমাকে প্রভু হিসেবে গ্রহণ করলাম। আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি তুমি আমার সমস্ত রকমের তুমি আমার সমস্ত রকমের পাপ, রোগ, পীড়া, ব্যাধি, পাপ, রোগ, পীড়া, ব্যাধি, মিথ্যা ছলচাতুরি, মিথ্যা ছলচাতুরি ক্রুশের উপরে ক্রুশের উপরে বলি দিয়েছো, বলি দিয়েছো আমার হয়ে। আমি কেবলমাত্র আমি কেবলমাত্র তোমারই। তোমারই। আমি তোমার প্রিয় সন্তান হয়েছি বিশ্বাসে। আমি তোমার আমি বিশ্বাসে তোমার প্রিয় সন্তান হয়েছি। প্রভু যীশু, প্রভু যীশু, আমি তোমাকে আমি তোমাকে হৃদয়ের সিংহাসনে হৃদয়ের সিংহাসনে বসালাম। বসালাম। যতদিন বাঁচিয়া থাকিব যতদিন বাঁচিয়া থাকব প্রভু যীশুর গুণগান করব, প্রভু যীশু তোমায় গুণগান করব। কারণ প্রভু যীশু আমার জীবনের কারণ প্রভু যীশু আমার জীবনের প্রভু। প্রভু। আমি সেই পুনরুত্থিত তুমি সে পুনরুত্থিত যীশুর উপরে নির্ভর করি। আমি সেই পুনরুত্থিত যীশুর উপরে নির্ভর করি। ধন্য যীশু, ধন্য যীশু। যীশু নামে চাই। যীশু নামে চাই। আমেন। আমেন। আসুন আমরা নিজেদেরকে তৈরি করেছি। আমাদের সামনে যে পবিত্র ভোজ আছে, যার সামনে যেটা আছে, আমরা পবিত্র রূপে বিশ্বাসে গ্রহণ করি। বাইবেল অনুসারে ইহা প্রভু যীশুর শরীর অর্থাৎ মাংস এবং রক্ত, যা আমরা ভোজন পান করতে যাচ্ছি একসাথে মিলে। বাক্যের আলোকে আমরা যদি দেখি, যোহন তার 6 অধ্যায় লেখা আছে, যদি আপনারা 50-এর পরের থেকে পড়েন, সেখানে লেখা আছে যে প্রভু যীশু তিনি স্বয়ং
এই পৃথিবীতে নেমে এসেছিল এবং আমাদের জন্য তিনি ক্ষতবিক্ষত হয়েছিলেন। পুরাতন নিয়মে যে আকাশ থেকে বা উপর থেকে যে খাদ্য আসতো মান্না, আর সেটা ক্ষণেকের জন্য, সেটা খেলে অনন্ত জীবন পাওয়া যেত না। কিন্তু এই যে মানা অর্থাৎ প্রভু যিশুর শরীর আর মাংস এবং রক্ত আমরা যদি পান ও ভোজন করি, তাহলে এ অনন্তকালীন জীবন আমরা পাই। সেই বাক্য আমাদেরকে বলে যে খাও লও এবং তোমরা অনন্তকালীন জীবন পাবে, এবং তিনি তা প্রতিজ্ঞা করেছেন আমাদের কাছে। আমরা যদি দেখি বাক্যে, আমরা প্রথম করিন্থীতে পাবো, মথিতে পাবো যে 26 অধ্যায়ে মথি এবং করিন্থীয়তে 11 অধ্যায়ের 23 থেকে যদি আপনারা দেখেন, এটা প্রভুর আদেশ, আর সেই আদেশ আমরা পালন করছি। তাই আসুন আমরা প্রার্থনা করি। পরম করুণাময় ঈশ্বর, যিশু নামে আমরা তোমার কাছে এসেছি। আমরা এখন তোমার সেই পবিত্র প্রভুর ভোজ, তোমার মাংস এবং রক্ত আমরা ভোজন পান করতে চাচ্ছি। তোমার আদেশ অনুসারে প্রভু আমরা তা গ্রহণ করছি। আমরা পবিত্রভাবে প্রত্যেক ভাই বোন যে যেখানে আছে বিশ্বের বিভিন্ন প্রান্তে আমরা একসাথে মিলিত হয়েছি এবং তোমার গৌরবার্থে ব্যবহৃত হচ্ছি। ধন্যবাদ দিই প্রভু, তুমি আমাদেরকে সেইভাবে গঠন করছো, তৈরি করছো, এবং আমরা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছি এবং তোমার গৌরবার্থে তোমার সে যে সুসমাচার, তোমার বাক্যের আলোকে যা বলা হয়েছে যে আমারকে শরণার্থে তাহা করিও, তাই আমরা স্মরণ করি যে তুমি আমাদের জন্য ক্রুশের উপরে মৃত্যুবরণ করেছিলে, কবর প্রাপ্ত হয়েছিলে, কবর থেকে 3 দিনে উঠেছিলে, এবং তুমি এখন স্বর্গপিতা ঈশ্বরের ডান সাইডে বসে আছো। প্রভু, আমি প্রার্থনা করি এই পবিত্র ভোজ যখন আমরা খাচ্ছি, আমরা অনন্তকালে জীবন পেয়েছি এবং আমাদের দায়িত্ব বেড়ে গেছে। আমরা সবার কাছে তোমার সেই সুসমাচার প্রচার করব, বলবো যে হোয়াট ইউ হ্যাভ ডান ফর আস। থ্যাংক ইউ লর্ড জিসাস। তোমার গৌরবার্থে প্রভু আমাদেরকে সেই আশীর্বাদ করে দিয়েছো, বিশ্বাস আমরা যিশু নামে গ্রহণ করলাম। ধন্যবাদ, প্রশংসা করে তোমাকে দিয়ে এই প্রার্থনা যিশু নামে চাই, আমেন। আসুন আমরা তার শরীর অর্থাৎ মাংস এবং রক্ত গ্রহণ করি বিশ্বাসে। আলমগীর, সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। মঙ্গলময় প্রভু, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি প্রভু। আমরা যে রক্ত রুটি আমরা ভোজন পান করলাম, আমরা বিশ্বাস করি আমরা আশীর্বাদিত হয়েছি প্রভু। মঙ্গলময় প্রভু, আমরা যেন যতদিন বাঁচি প্রভু, আমরা তোমার বাক্য যেন আমরা প্রত্যেক মানুষের কাছে যারা তোমার রক্ত রুটির স্বাদ পায়নি প্রভু, তাদের কাছে পৌঁছাতে পারি, সেরকম তুমি আমাদের আশীর্বাদ করেছো, আমরা বিশ্বাস করি। মঙ্গলময় প্রীত, বিশ্বাস করি প্রভু আমাদের প্রার্থনা শুনেছো এবং উত্তর তুমি দিয়েছো। সমস্ত গৌরব প্রশংসা তোমাকে দিয়ে এই ছোট্ট প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের পবিত্র নামে চাই, আমেন। আমেন। কারো কিছু যদি এরপরেও বলার থাকে আমরা শেষ করার পরে শুনতে পারবো। আসুন আমরা সবাই একসঙ্গে গীতসংহিতা 121 গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আইসে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ কর্তা, তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া, তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন, তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত, আমেন। আসুন আমরা প্রভুর প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধী দিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার, আমেন।